দ্বিতীয় বিয়ে যাই করছে তারে লুচ্চা কোন, আমি বলি আপনি আরো বড় লুচ্চা। প্রথম স্ত্রী সন্তান প্রসবের মাত্র এক সপ্তাহ আগে দ্বিতীয় বিয়ে করেছেন রফিকুল ইসলাম মাদানী। খবরটা শুনে মানুষ অবাক হয়নি, স্তম্ভিত হয়েছে। কারণ এখানে শুধু দ্বিতীয় বিয়ের বিষয় নয়, এখানে প্রশ্ন হল একজন মানুষ কতটা হৃদয়হীন, কতটা নির্মম, কতটা প্রবৃত্তির গোলাম হলে এমন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকে কি বলবো কিছু ভেবে পাচ্ছি না। মাওলানা রফিকুল ইসলাম মাদানী হুজুর দ্বিতীয় বিয়ে করেছে। আমরা বিভিন্ন প্রেক্ষাপট থেকে শুনতে পেতেছে যে একটা স্ত্রী যদি গর্ভবতী থাকে তালাকও দেওয়া যায় না। কি বাজে রফিকুল ইসলাম মাদানী হুজুর বিয়ে করলো। এবং ভাই, দ্বিতীয় বিয়ে করা সুন্নত, হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করা জায়েজ, হ্যাঁ, এবং জায়েজ যে দ্বিতীয় বিয়ে করা কেমন নারী, বিধবা নারী, তালাকপ্রাপ্ত নারী এবং এবং অসহায় নারীকে বিয়ে করা জায়েজ, হ্যাঁ, এবং জায়েজ যে এই পুরুষের এবিলিটি থাকতে হবে দ্বিতীয় বিয়ে করে সমান অধিকারে দেখা চালানো সব কিছু থাকতে হবে। হ্যাঁ, রফিকুল ইসলাম মাদানীর নিয়ে হুজুরের কিটা কম আছে? টাকা পয়সা কিনুক দিয়ে কম নাই, চালানের ক্ষমতা আছে। আরে ভাই, দ্বিতীয় বিয়ে করছে, সমস্যাটা কোথায়? হেদো কিনো ফুটেলে যাইয়া লুচ্চামি করে নাই, কিনো পার্কে যাইয়া লুচ্চামি করে নাই, প্রেম করে নাই, জিনা করে নাই, গুনাহ করে নাই। হে বিয়ে করছে। সে সে আপনাদের কেন এত চুলকানি, গায়ে চুলকানি উঠছে? হ্যাঁ, বেডা বিয়ে করছে, বেডা মিষ্টি খাইবো, রোজ খাইবো। ওরে মগার দল, তোদের কেন এত চুলকানি? দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দ্বিতীয় বিয়ে যাই করছে তারে লুচ্চা কোন, আমি বলি আপনি আরো বড় লুচ্চা। প্রথম স্ত্রী সন্তান প্রসবের মাত্র এক সপ্তাহ আগে দ্বিতীয় বিয়ে করেছেন রফিকুল ইসলাম মাদানী। খবরটা শুনে মানুষ অবাক হয়নি, স্তম্ভিত হয়েছে। কারণ এখানে শুধু দ্বিতীয় বিয়ের বিষয় নয়, এখানে প্রশ্ন হল একজন মানুষ কতটা হৃদয়হীন, কতটা নির্মম, কতটা প্রবৃত্তির গোলাম হলে এমন সময়েও নতুন বউ নিয়ে ব্যস্ত হতে পারে। একজন নারী যখন সন্তান জন্মদানের দ্বারপ্রান্তে থাকে, তখন সে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও স্পর্শকাতর সময় পার করে। শরীর ভেঙে যায়, হরমোন বদলে যায়, মানসিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। প্রতিটা রাত কাটে ভয়, অনিশ্চয়তা আর যন্ত্রণার মধ্যে। সে সময় একজন স্ত্রীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় স্বামীর সঙ্গ, সাহস, মায়া, যত্ন আর মানসিক নিরাপত্তা। কিন্তু সেই সময়ে যদি স্বামী নতুন স্ত্রী নিয়ে হাজির হয়, তাহলে সেটা শুধু একটা বিয়ে নয়, এটা একজন গর্ভবতী নারীর হৃদয়ের ওপর নির্মম আঘাত। যে নারী নিজের শরীরের রক্ত, ঘুম, সৌন্দর্য, আরাম সবকিছু বিসর্জন দিয়ে স্বামীর সন্তানের জন্ম দিতে যাচ্ছে, সেই নারী কিনা জীবনের সবচেয়ে অসহায় মুহূর্তে দেখল তার স্বামী অন্য নারীর হাত ধরে নতুন সংসারের আনন্দে মত্ত। কতটা বিকৃত যৌন চাহিদা থাকলে মানুষ এমন করতে পারে? কতটা অসংযত কামনা থাকলে একজন মানুষ স্ত্রীর সন্তান প্রসবের ঠিক আগ মুহূর্তেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না? গর্ভাবস্থার শেষ দিকে নারীর শরীরে হরমোনের ঝড় চলে। প্রসব পরবর্তী ডিপ্রেশনের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। পুরুষেরও হরমোন বদলায়, টেস্টোস্টেরন কমে, মায়া স্নেহের হরমোন বাড়ে। স্ত্রীর বড় পেট দেখে অনেক পুরুষের জৈবিক চাহিদা কমে যায়, জায়গা নেয় অদ্ভুত এক মায়া ও দায়িত্ববোধ। কিন্তু মাদানীর ক্ষেত্রে এসব কোনো প্রভাব ফেলেনি। তার যৌন আকাঙ্ক্ষা, যা গুনাহ থেকে বাঁচার অজুহাত, এতটাই প্রবল ছিল যে স্ত্রীর সবচেয়ে দুর্বল ও স্পর্শকাতর সময়টাকেও বেছে নিলেন। এমন লালসা যদি মানুষকে এতটা অন্ধ করে, তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায়? পশুরাও তো সন্তান জন্মের সময় স্ত্রীকে সুরক্ষা দেয়। অনেকে বলেছেন, যেহেতু রফিকুল ইসলাম মাদানী 9 বিয়ে করা মামুনুর রশিদ কাশেমীর সান্নিধ্য নিয়েছেন,
অচিরেই গুনাহ থেকে বাঁচতে তৃতীয় স্ত্রীও ঘরে নিয়ে আসবেন বলে ধারণা করি। তবে মুফতি আফফান বিন শরফুদ্দিন লিখেছেন, প্রথম স্ত্রীর সন্তান প্রসবের যখন মাত্র 1 সপ্তাহ বাকি, তখন বিয়ে করা নিঃসন্দেহে অনৈতিক, অমানবিক, অশালীন, অশোভন ও সামাজিক দিক থেকে সুস্পষ্ট গর্হিত সিদ্ধান্ত। রফিক মাদানী মানুষ হিসেবে এখানে নিতান্ত ছোটলোকি ও জঘন্য নীচতার পরিচয় দিয়েছে। এমন হৃদয়হীন, স্বার্থপর, সভ্যতা বিবর্জিত, অভদ্র মানুষ কোনো নারীর জীবনে না আসুক। তবে কারো বুদ্ধি বিবেক যদি মাথায় না থেকে দুপায়ের মাঝে থাকে, তাহলে তার দ্বারা যে কোনো কিছুই সম্ভব। একজন সত্যিকারের মুত্তাকি মানুষ কখনো স্ত্রীর এই ভয়াবহ সময় তাকে একা ফেলে নিজের কামনার উৎসব করতে পারে না। কারণ তাকওয়া মানে শুধু নিজের চাহিদা পূরণ নয়, তাকওয়া মানে অন্যের হৃদয় না ভাঙা। আজ প্রশ্নটা শুধু রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে নয়। প্রশ্ন হলো, আমরা কেমন সমাজে বাস করছি যেখানে একজন সন্তান সম্ভবা স্ত্রীর চোখের পানি থেকেও একজন পুরুষের জৈবিক আকাঙ্ক্ষা বড় হয়ে যায়। ছি, একজন নারী মৃত্যুর ঝুঁকি নিয়ে সন্তান জন্ম দিতে যাচ্ছে, আর তার স্বামী নতুন বিয়ের আনন্দে ব্যস্ত। এ দৃশ্য কোনো সভ্য সমাজের হতে পারে না। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। রবিকুল ইসলাম মাদানী হুজুর কি বলেছে সে এবং কেন বিয়ে করেছে, এবং যারা কয় রফিকুল ইসলাম মাদানী হুজুর কেন বিয়ে করছে, তারা আরো বড় লুচ্চা। হ্যাঁ, বেটায় তো কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয় নাই, কোনো জিনার কাছে যুক্ত হয় নাই, বিয়ে করতেই পারে স্বাভাবিক। কোনো জামাইয়ের ঘরের বউ নিয়ে তো বেগে যায় নাই, বিয়ে করছে। সমস্যাটা কি? সমস্যা থাকলে সরাসরি আইসা বলেন। এবারের মতোই আমি বেঁধে নিচ্ছি। আপনাদের বিস্তারিত মতামত গুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি এই কথা বলার কারণে কিছু কিছু চুলকানি মার্কা লোক বলবে, শরীফ ভাই আপনি কি তার জামাত ইসলামের এবং রফিকুল ইসলাম মাদানী হুজুরের দালাল নাকি? আমি ভাই আমি দালাল নয়, যেটা হক কথা, যেটা সত্যতা, যে আমি সেটা বলছি। এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।